2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থেকে পরিবর্তন হয়ে টিএমসি সরকার আসার পর থেকেই বামফ্রন্ট নিচের দিকে নামতে থাকে, উত্থান হতে থাকে বিজেপি। যারা তৃণমূল বিরুদ্ধে ভোট করে তারা অবশ্যই একজন তৃণমূলের প্রতিপক্ষ দল হিসাবে নির্বাচিত করেন কোন দল? বিজেপি দল। ফলে প্রচুর পরিমাণে বাম কংগ্রেস থেকে ছুটে তৃণমূলের বিরুদ্ধে যারা ভোট দিবে তারা বিজেপিকে দেওয়ার চেষ্টা করে। 2014 সালে সেই ফলাফলটা স্পষ্ট ফুটে ওঠে। চেষ্টা করে বিজেপি পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য টিএমসিকে পতন করার জন্য। কিন্তু ফলাফল কি হচ্ছে কি না, কিছু মুষ্টিমেয় ঘটনাটা ঘটে যাচ্ছে যে যারা এই বিজেপিকে নিয়ে আসার জন্য মরিয়া হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, তারা কিছু কথা সাম্প্রদায়িকতা এমনভাবে ঘোল করে দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে আতঙ্ক হয়ে গেছে পশ্চিমবঙ্গটা, যে বিজেপি যদি আসে তাহলে এই পশ্চিমবঙ্গটাকে গণ্ডগোল লাগিয়ে দিবে। একজন মুসলিম বন্ধুর সঙ্গে আর একজন মুসলিম হিন্দু বন্ধুর সঙ্গে গণ্ডগোল লাগিয়ে দেবে। এরা পশ্চিমবঙ্গে শাসন করতে আসবে না, এরা গণ্ডগোল পাকাতে আসবে, পশ্চিমবঙ্গের উন্নতি করতে আসবে না। কিছুজন এইভাবে বুঝেছে বলে কিছু যদি চায় যে টিএমসিকে ধ্বংস করে বিজেপিকে নিয়ে আসবো, তো কিছু আবার চেয়ে বসে আছে যে কংগ্রেস আর বামফ্রন্টকে ভোট দিয়ে কোনো লাভ নাই, বিজেপিকে না আসতে দেওয়ার কারণের জন্য আবার টিএমসিকে ভোট দিতে হবে। এই তো চলছে। 2011 দেখলাম, 2014 দেখলাম, 2014 স্পষ্ট ফুটে উঠছে, 2016 আরও বেশি করে ফুটে উঠলো যে বিজেপিকে আসতে দেবে না কিছু মানুষ শান্তি রক্ষার জন্য, আর কিছু মানুষ টিএমসিকে হাঁটানোর জন্য বিজেপিকে আসার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু ফল পাচ্ছে না। একটা উদাহরণস্বরূপ কথা বলি যে 2011 পর থেকে অনেক মানুষ যখন টিএমসিতে যোগ দেয় তখন যোগদান অনেক দেখেছি, সভা দেখেছি, যোগদানের সভা। টিএমসি ছেড়ে বামফ্রন্ট দল ছেড়ে, কংগ্রেস দল ছেড়ে টিএমসিতে যোগ দিলেন এতজন পরিবার, এত জায়গায় অমুক তমুক, এগুলো শুনতে দেখেছি 2014 সালের পর থেকে বেশি করে। কিন্তু বিজেপি দলের ক্ষেত্রে এরকম শুনতে দেখিনি যে ভোটাররা কংগ্রেস কি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখেছি। বিজেপিতে ওই সব নেতাদের যারা টিএমসি করতো, টিএমসিতে যারা লুটে বা দুর্নীতি হয়ে কালোবাজারি করে যারা কেসে ফেসে যাচ্ছে, পরিষ্কার করার জন্য, যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, তাই জেলের ভয়ে, সিবিআই তদন্তের ভয়ে, ইডির ভয়ে ইত্যাদি ভয়ের জন্য টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বিভিন্ন অনুষ্ঠানে। এই সবগুলো দেখা যায়, কিন্তু সাধারণ মানুষকে দেখা যায়নি যে তারা অন্যান্য দল ছেড়ে বিজেপিতে গেছে। এরকম যোগসভা অনেক কম দেখা গেছে। তবুও বিজেপির ভোট বেড়েছে। দিচ্ছে কারা? এই টিএমসির বিরুদ্ধে, টিএমসিকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটানোর বিরুদ্ধে ভোট দিচ্ছে বিজেপি। এত পরিমাণে ভোট দিচ্ছে যা আর টিএমসিকে ওভারলোড করতে পারছে। অযথা খালি কংগ্রেস, অযথা বামফ্রন্ট দলটা পার্সেন্টেজে ভোট কম পেয়ে যাচ্ছে। এগুলো মানুষের টার্গেট পুরা ব্যর্থ হচ্ছে। এবারে বামফ্রন্ট সরকার গুছিয়ে উঠেছে। বামফ্রন্টের মধ্যে অনেক তরুণ যুবক নেতা এসছে, শিক্ষিত তরুণ যুবক, যারা মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের হয়ে লড়াই করছে। শূন্য থাকা অবস্থায় তারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রামে জড়িয়ে থেকে বিভিন্ন অফিস আদালতের ন্যায় বিচারের দাবিতে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে। এবার আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে টিএমসিকে হাঁটানোর জন্য বিজেপিকে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু টিএমসিকে হাঁটাতে পারেনি। এবার শুধু চেষ্টা করুন যে টিএমসিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য বেশি না হলো 15 থেকে 20টা এই শিক্ষিত ক্যান্ডিডেট যা বামফ্রন্টের দাঁড়াবে যেসব জায়গায়, যারা বিভিন্ন আন্দোলনে লড়াই করছে শূন্য থেকেও, তাদের অন্তত জিতিয়ে দেওয়ার চেষ্টা করুন। 20 থেকে 25টা, না হলেও 15টা। পশ্চিমবঙ্গের মানুষ একবার চেষ্টা করুন উপযুক্তভাবে শাসনে না থেকে, বিরোধীতে না থেকেও
তারা যা টিএমসিকে শিক্ষা দিতে পারবে, আশা করি বিজেপি সেরকম পারবে না। আর আপনারা যদি সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখতে চান, মনে করেন টিএমসি এবার থাকবে, 2026-এ টিএমসি থাকবে, কিন্তু বিরোধীতে যদি খালি বামফ্রন্টকে বসিয়ে একবার দেখুন, বিরোধীতে থেকেও যা পশ্চিমবঙ্গের উন্নতি হবে আপনি তা সহ্যও ভাবতে পারবেন না। আর যদি আবার পুনরায় বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গে ফিরে আসে, আপনারাই ফিরে আনবেন, সাধারণ মানুষরা ভোট দিয়ে যদি ফিরে আনার চেষ্টা করেন, দেখবেন শিক্ষার জগৎ থেকে শুরু করে সব কিছু গুছিয়ে যাবে। আবার প্রতিটি পরিবারের একটা অর্থনৈতিক সূচক উন্নতি হওয়ার শুরু করে দেবে, টার্গেট নেবে। বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের শিক্ষার মর্যাদা বেড়ে যাবে, গুণগত মান বেড়ে যাবে। একবার দেখুন চেষ্টা করে, শাসন ফিরিয়ে না দিতে পারলে বিরোধীতে বসার চেষ্টা করুন, দেখবেন পশ্চিমবঙ্গের উন্নতির পথ ঠিক খুলে গেছে, ঠিক হয়ে যাবে। এই তৃণমূল চোর সুচ্চরদের বিরুদ্ধে বিজেপিকে ভোট না দিয়ে বামফ্রন্টকে আবার বিরোধীতে নিয়ে আসার চেষ্টা করুন, এটাই আমার আবেদন। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জিন্দাবাদ। নিজের অধিকার রক্ষার স্বার্থে আবার আপনারা বামফ্রন্টকে বিরোধীতে রাখার চেষ্টা করুন, শাসকে না পারলেও বিরোধীতে রাখার চেষ্টা করুন। দেখবেন আমার কথাটা একবার মিলিয়ে দেখবেন উন্নতিটা কতটা প্রোগ্রেস বাড়বে।